তোমাদের খাবারের দিকে নজর দেবো না, কখনো আর তোমাদের খাবারের দিকে নজর দেবো না। তোমাদের টেবিলে সাজানো দামি দামি খাবার আমার পেটে নজর দেবো, কখনো আর আমি নজর দেবো না, কখনো না, কখনো না। এই রাস্কেল, আমার খাবারের দিকে নজর দিস, তোকে আজ আমি শেষ করব। এই পৃথিবীর কেউ তোকে আজ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই অশোক নিশ্চয় বাঁচাতে পারবে। এ কি অশোক, এ সময় তুই কেন এখানে এসেছিস? তোকে অধঃপতনে অভিশাপ থেকে রক্ষা করতে। বললি দাদা, দুর্যোধনের একার পাপে ধ্বংস হয়েছিল, তার মা পাপের কাছ থেকে 100 ভাই ও একজন রক্ষা পায়নি, তাই তোকে দেখে ভয় হয় দাদা, তোর সীমাহীন পাপের অংশ নিয়ে আমাকে যেন মরতে না হয়। অশোক, ওটা বলবো না, নিতান্ত অবুঝের মতো আমার দাদা তোমার প্রতি যে অবিচার করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আমার মতন একটা নিষ্কৃষ্ট দিবে ক্ষমার কি যায় আছে ভাই? এই ক্ষমা যদি চাইতে হয় তাহলে তার কাছে যাও যিনি ওই দিবানিশি বসে বসে তোমার দাদার পাপ পুণ্যের হিসাব কষে চলেছে, ওই মহাকালের পাতায় পাতায় লিখে চলেছে এই সব পিশাচ পাশুনিদের নিষ্ঠুরতার কাহিনী। এই সব অসহায় মানুষের অভিশাপ কখনো বিফলে যায় না রে দাদা, তাই বলছিলাম। চুপ কর, তোকে এখানে কে আসতে বলেছে? আমার বিবেক। তোর ওই অসাধ্য বিবেককে তুই বাস্তবের শিকল দিয়ে বেঁধে রাখছ। আর কখনো আমার কাছে বাধা দিতে আসলে আমি ভুলে যেতে বাধ্য হব যে তুই আমার ভাই। তুই ভুলে যাওয়ার চেষ্টা করলেও আমি কিন্তু ভুলতে পারবো না রে দাদা, আমি তোর সহোদর ভাই। তোর সুখে আমি যেমন প্রাণ খুলে হাসতে পারি, তেমন তোর দুঃখে আমি সহযাত্রী হওয়াটা আমার কর্তব্য। তাই তোকে আমি শেষবারের মতো অনুরোধ করছি দাদা, ইচ্ছে করে পাপের বোঝা বাড়িয়ে আর নিজের সর্বনাশ ডেকে আনিস না। একে যদি তুই সর্বনাশ বলে মনে করিস অশোক, তাহলে মনে কর এটাই আমার নেশা, আর এই নেশা থেকে কেউ আমাকে কখনো বিচ্যুত করতে পারবে না। ছোড়া কি শোনে হে কবু ধর্মের কাহিনী। কি বললি রাস্কেল? অন্য কিছু বলিনি দাদা, নিয়তি যাকে সর্বনাশের পথে টেনে নিয়ে যায় তাকে ফেরানোর সাধ্য কারণ নেই। তবু করুণাময় ঈশ্বরকে দিনরাত ডেকে ডেকে বলি, ওগো ঈশ্বর, সর্বহারা অভিশাপ থেকে তুমি আমার দাদাকে রক্ষা করো ঠাকুর, আমার দাদাকে রক্ষা করো। এবার বল রাস্কেল, তুই কেন আমার ডাইনিং টেবিলে কেন আমার খাবারের দিকে নজর দিয়েছিলি? বল বল রাস্কেল, বল। দিন রাত পোড়া রুটি খেয়ে খেয়ে মুখটা আমার যেন সিদ্ধ হয়ে গেছে, তাই তো তোমার টেবিলে সাজানো দামি দামি খাবার দেখে খিদে খিদে আমার পেটটা মোচড় দিয়ে উঠলো, তাই তো একটা মাখন টোস্ট। তুমি আমার মেরো না, আঘাতে আঘাতে আমার সারা শরীরটা যেন দাউ দাউ করে জ্বলছে। এই দেখো 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 পিঠে কেমন চাবুকে দাগ কেন? এই চাবুক দিয়ে আমি তোর পিঠের চামড়া খুলে নেব। কেন তোমরা সবাই মিলে আমায় মারবে? এই অ্যাক্সিডেন্টের পর থেকে আমার সারা শরীরটা বৃষ্টি ভাবে পুড়ে যাওয়ার পর থেকে তোমরা সবাই কেমন ঘৃণা, অথচ অথচ আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন তোমরা সবাই কত আমায় ভালোবাসতে, এই তুমি বন্ধুর মতন সব সময় আমার পাশে থাকতে, আর তোমার বোন রিয়া কোনো পার্কে বা কফি হাউসে নিয়ে গিয়ে বলতো, গৌতম, মাই সুইট ডার্লিং, আই লাভ ইউ গৌতম, আই লাভ ইউ। আর আজ তোমার ওই বাঁদরের মতো পুরা মুখখানে দেখে বলছি, ইউ ড্রাগি ডগ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। কি রে ইডিয়েট, কোনো এখনো
রিয়ার সঙ্গে প্রেম প্রেম করার ইচ্ছা আছে নাকি? রিয়ার হাত ধরে কোনো পার্কে গিয়ে আগের মতো দুটো ভালোবাসার কথা বলার স্বাদ জাগছে বুঝি? সাদ আমার জীবনে বিনাই চিহ্ন তারে যুগ নাহি আর ঝরে এই ভালোবাসার শূন্য বাসায় প্রেম পাখিটা কুমড়ে মরে। তাই নাকি? যে গৌতমে হাতে হাত রেখে তুমি একদিন ভালোবাসার স্বপ্ন দেখেছো, ভাগ্য দোষে সেই গৌতমের পায়েরটা পুড়ে ছাড়খাড় হয়ে গেল, তার অন্তরটা যে এখনো অক্ষত ছিড়িয়া। তাহলে কেন সেদিনের সেই গৌতম আর তোমার কাছে একটু সহানুভূতিও পাবে না? কেন এই তোমার দাদা আমার অত্যাচারের হাত থেকে তুমি একটি বার বলতে পারো না যে আমি গৌতমকে ভালোবাসি, আমি গৌতমকে ভালোবাসি? ভালোবাসি তোর চেয়ে এখন আমি আমার পোষা কুকুরটাকে বেশি ভালোবাসি। আর যদি কখনো তুই আমার ভালোবাসার কথা শোনাতে আসিস, অ্যাসিড বার মেরে তোর মুখের বাকি অংশটাকে আমি পুড়িয়ে দেবো। বাহ বাহ, কি অদ্ভুত চরিত্র তোমাদের। গৌতম, একদিন তোমাদের বাবা ওই কিঞ্চুক লাহিড়ী আমার বাবার হাতে হাত রেখে বলেছিল, নিকুঞ্জ আমার একমাত্র মেয়ের জন্য তোমার গৌতমকে আমি ভিক্ষে চাই। তাই নাকি? আর আমার বাবা সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। সেই সুযোগে রিয়া আমার সঙ্গে মিথ্যে প্রেমের নাটক। তারপর কি বলে শুনি? তারপর কোথা থেকে যে কি হয়ে গেল, হঠাৎ একদিন বাবা নিখোঁজ হয়ে গেল। কিছুদিন পরে বাবার মৃত্যুর সংবাদ বেরালো খবরের কাগজে। আর আকস্মিক এক দুর্ঘটনায় আমি পঙ্গু কুৎসিত হয়ে গেলাম। আজ আমি বেশ বুঝতে পারছি চক্রান্ত। এই তোমাদের বাবা ওই কিংসুক লাহিড়ী চক্রান্ত করে আমার বাবা সব সম্পত্তি গ্রাস করার জন্য এই সব ষড়যন্ত্র ঘটিয়েছে। কি বললি রাস্কেল? এই ষড়যন্ত্র করে এইসব ঘটিয়েছে? তোর অ্যাক্সিডেন্টের জন্য আমার বাবা দায়ী? তোর বাবা মৃত্যুর কারণ আমার বাবা? বল রাস্কেল, বল। মরে যাবে। বলুক, ও আজ কি করেছে জানিস? আমার ঘরে ঢুকে আমার খাবার ডাইনিং টেবিল থেকে খাবার চুরি করে খেয়েছে। এই তো কিছুক্ষণ আগে আমি দুখানা রুটি দিয়ে এলাম, তাতে কি তোমার পেট ভয়নি গো দাদাবাবু? ভরে গেছে তরুণীরা, যেটুকু গিজে ছিল তোমার দাদা বাবুর চাবুকে লাগাতে আমার যেটুকু ভরে গেছে। আর আমার এতটুকুও খিদে নেই তরুণীদা, এতটুকুও খিদে নেই। আচ্ছা গো দাদাবাবু, আর আমি কাঁদছি না, আমি শুধু আমার এই বেদনার পুষ্পাঞ্জলি ওই ঈশ্বরের চরণে নিবেদন করে দিয়ে বলছি, আমার সকল দুঃখের প্রদীপ ছেলে দিবস গেলে গর্ব নিবেদন। আমার ব্যথার পূজার হয়নি সমাপন। যখন বেলা শেষে হাওয়ায় পাখিরা যায় আপন কুলার মাঝে, সন্ধি পুজোর ঘন্টা যখন বাজে, এই নিজের হাতে শেষ শিক্ষাটি করব উচ্চারা। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার ওই রাস্কেলটার ঘরে খাবার তো দূরের কথা, এক গ্লাস জলও দিবি না। আর যদি দিয়েছিস তাহলে কিন্তু এই চাবুকটা তোর পিঠে পড়বে। কথাটা মনে রাখিস, নাম আমার আছে। মনে থাকবে দাদাবাবু। এক গ্লাস জল কি, এক ফোঁটা জলই দেবো না। ওরা রুটি খেতে পারে না। বাবু দাদাবাবু ভালো ভালো খাবার দিকে নজর দেওয়া,
লোভী কোথাকার। তোকে আর বাজে বকবক করতে হবে না, ইডিয়েট কোথাকার। কথায় কথায় তুমি কি ইংরেজি বলো আমি ঠিক বুঝতে পারছি না। হোয়াট মানে কি দিদিমণি? উফ, ইউ শাট আপ। ও হট মানে ইউসটা, আরে ইউসটা মানে কি মানে? আমার মাথা। ও হট মানে ইউসটা, আরে ইউসটা মানে তোমার মাথা। গেট আউট, হট মানে তো তোমার মাথা মেনসা। গেট আউট, আই সেড গেট আউট। এটা আবার কেমন আউট? ক্যাচ আউটও নয়, আবার বোল্ড আউটও নয়, ওফ, আবার রান আউট। ড্যাডিকে আমি কতবার বলেছি একটু শিক্ষিত চাকর বাকর রেখো, তাহলে কোথাকার গিয়ে ও মূর্খ রেখে দেখে আমার মাথাটাকে একদম পুরো খারাপ করে দেয় দেখছি। অসহ্য। মেনসা তাড়াবো তোদের সব কটাকে, আমি লাথি মেরে তাড়াবো। আমার যেন তাড়ি দিও না মেন সাহেব। আমি এবার তোমার সব ইংরেজি কথা শিখে দেবো। দরকার হলে 3 মাসের জন্য স্পোক ইংরেজি ভর্তি হয়ে যাবো। হাত তলে ইংরেজি শেখাও হবে, আমার চাকরিটাও বজায় থাকবে। ইডিয়েট। আর যদি কখনো আমাকে বিরক্ত করতে আসে, ওকে আজকে আমি শিকার করে না মামুনি, তোর শিকার টোপ ফেলার জন্য এগিয়ে আসছে, চাল ফেলার জন্য প্রস্তুত হ। আমি প্রস্তুত ড্যাডি। ভয় পাবি না তো? তোমার মেয়ের রিয়ার জীবনে ভয় বলে কোনো শব্দ নেই ড্যাডি। লজ্জায় সংকটে এসে পিছিয়ে আসবি না তো? তোমার মেয়ে চিরকাল শুধু এগিয়ে যাওয়ার পথটাই চিনেছে, পেছনের পথটা তার চিরকালই অজানা। মামুনি, ওই বিলেত ফেরত ডাক্তার কল্যাণের মাঝে কিন্তু লুকিয়ে আছে অফুরন্ত সুখের খনি। কল্যাণকে তুই যদি একবার স্বীকার করতে পারিস, সারা জীবন তোরা সুখের অভাব হবে না। শিকার আমি করবো ড্যাডি। আজ পথের মাঝে ওই কল্যাণ ডাক্তার আমাকে যেভাবে ইনসাল্ট করেছে, ওকে আমার লাইফের সঙ্গে জড়িয়ে প্রতি পদে পদে ঠিক সেইভাবে ইনসাল্ট করে আমি নেব আমার অপমানের যোগ্য প্রতিশোধ। জানি মামুনি, তুই পারবি, তোকে যে পারতেই হবে। তুই না পারলে তোর ড্যাডির আশার সৌধটা যে অচিরেই ধুলিস্যাৎ হয়ে যাবে। ভেতরে আসবো কাকা বাবু? আমার ঘরে আসতে তোমাকে আবার পারমিশন নিতে হবে? আর বাবা থাক, আশীর্বাদ করি তুমি আরো বড় হও। এই যে মামুনি, হ্যাঁ ড্যাডি। তাকে দেখার জন্য তুই একেবারে উৎসুক হয়ে পড়েছিলি। এই যে বিলেত ফেরত ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। আর কল্যাণ, এ হলো আমার একমাত্র মেয়ে প্রিয়া, সে একেবারে পঞ্চমুখ। হ্যালো। কল্যাণ, তুমি আমার মামুনির সঙ্গে কথা বলো, ততক্ষণ আমি আবার কিছু পার্সোনাল ওয়ার্ক সেরে নিই, কেমন? আর মামুনি, মনে রাখি কল্যাণের আপ্যায়নের যেন বিন্দু মাত্র ত্রুটি না হয়। মনে রাখি, ও শুধু তোর ড্যাডির অতিথি নয়, তোরও বিশেষ অতিথি। ও আপনি তাহলে কিংসুক লাইনির একমাত্র আদরের দুলালি। আমার কাট কাট গলায় কথা বলছেন কেন? সেদিনের সেই ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। থাক, ক্ষমা চাইবার আর কোনো প্রয়োজন নেই। আছে, কারণ সেদিনে সেই পথের ধুলোয় পড়ে থাকা পরশ পাথরটাকে আমি ঠিকমতো চিনে উঠতে পারিনি। চিনতে পারলে আপনি কি করতেন? কেন? আদর করে বুকের মাঝে টেনে নিতাম। কি বললেন? ও বাবা, এখনই দেখছি আপনি আমার উপর ভীষণ রেগে আছেন। আচ্ছা বাবা, আচ্ছা, এই আমি কান ধরছি, নিন এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। কি হলো, ক্ষমা করেছেন তো? কি হলো? শুনুন, আপনার বাবাকে শীঘ্রই ডেকে দিন, তার সঙ্গে কথা বলে আমি এখনই বাড়ি চলে যাব। বাবা তো আজ আপনার সঙ্গে কোনো কথা বলবে না। আজ সারা দিন সারা রাত আপনি আমার সঙ্গে আমার পাশে বসে শুধু আমার কথা মন দিয়ে শুনবেন। ছাড়ুন, কি হলো, কি হলো কল্যাণ? একজন অপরিচিত পুরুষের হাত ধরতে আপনার অসভ্যের মতন হাসতে আপনার লজ্জা করে না? লজ্জা কোথায় কল্যাণ? অপরিচিত কোথায়? এখন থেকে আমরা তো দুজন দুজনের এত
একেবারে পরিচিত হয়ে গেলাম। এবার শুধু তোমার আমার মনটা একটু দেওয়া নেওয়া হয়ে গেলে তুমি আমার আর আমি তোমার হয়ে যাব। সেট আপ। কল্যাণ, এবার আমি বুঝেছি আপনার বাবা কেন এত প্রশংসা ছড়িয়ে আপনার বাড়িতে আমাকে আমন্ত্রণ করে ডেকে এনেছে। কল্যাণ, বড় ভুল পথ বেছে নিয়েছে আপনার বাবা। কারণ কল্যাণ ডাক্তার তার চরিত্রটা শক্ত সংযমের বর্ম দিয়ে ঢাকা। তোমার সেই সংযমের বর্মটাকে আমি আমার যৌবনের ঠক্কর মেরে ভেঙে টুকরো টুকরো করে দেবো কল্যাণ ডাক্তার। শুনুন ম্যাডাম, আপনার বাবাকে বলবেন আমার সঙ্গে যদি কোনো বিশেষ আলোচনা করতে চায় তাহলে যেন সে আমার বাড়িতে গিয়েই আলোচনাটা সেরে আসে। জিওলা কল্যাণ, দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমি তোমার দেখা পেয়েছি। বেশ, আমাকে এভাবে একা পেলে তুমি চলে যেও না। दो लफ्जों में लिख दी मैंने अपनी प्रेम कहानी, तू मेरा दिल का राजा बन जा, मैं तेरी दिल की रानी। दो लफ्जों में लिख दी मैंने अपनी प्रेम कहानी, রিয়া দেবী, ছি কল্যাণ, এত নোংরা তোমার মন। আমারই বাড়িতে দাঁড়িয়ে তুমি কিনা আমার মেয়ে শ্লীলতা এখানে করতে ঝাঁপিয়ে পড়েছিলে। না কাকা বাবু, আপনি বিশ্বাস করুন সবের আমি কিছুই জানি না। রিয়া দেবী মিথ্যের নাটক করে আমাকে ফাঁসাতে চাইছে। তোমাকে আমি শিক্ষিত ভদ্র সন্তান বলে জানতাম, কিন্তু তোমার মধ্যে যে এমন একটা পাশবিক চরিত্র লুকিয়ে থাকতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। কাকা বাবু, তোমাকে আমি ক্ষমা করবো না লম্পট, এখনই তোমাকে আমি কল্যাণ, তোর রাস্তা দেরি হতে দেখে আমি নিজেই তোকে নিতে বাবা। কি হয়েছে রে কল্যাণ? তোর চোখে জল, লাহিড়ী মশাইয়ের হাতে বন্দুক, আর লাহিড়ী মশাইয়ের মেয়ে এমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে রে? আমি কোনো কিছুই বলতে পারবো না বাবা। শুধু শুধু তুমি এটুকু জেনে রেখো, তোমার আদরের কল্যাণ আজ চক্রান্তের রাহু গ্রাস করেছে। লাহিড়ী মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে দয়া করে একটু খুলে বলুন। কি আর বলবো ভট্টাচার্য, তোমার ছেলে আমার মেয়েকে একা পেয়ে তার শিরোধারণী করেছে। না বাবা, না। বিশ্বাস করো বাবা, এ সবই মিথ্যে। ড্যাডি, ড্যাডি, আমি বেঁচে থাকতে চাই না ড্যাডি। আমি এই কলঙ্কিত বুক নিয়ে আর বেঁচে থাকতে চাই না। তোমার ওই বন্দুকটা দিয়ে আমি সুসাইড করে মরতে চাই ড্যাডি। তুই শান্ত হ। ড্যাডি, এদের কাউকে আমি ছাড়বো না। এই প্রবঞ্চক প্রতারক বাপ ছেলে দুজনকে আমি থানায় চালান দেবো। লাহিড়ী মশাই,
এবার বলো ভগবান ভট্টাচার্য, তোমার ছেলের কলঙ্কের কালি সর্বাঙ্গে মেখে এই মেয়েটা এখন কোথায় যাবে? কে গ্রহণ করবে এই কলঙ্কিনীকে? কি বলতে চান লাহিড় মশাই? একটু খুলে বলুন, একটু পরিষ্কার করে বলুন। এতে আর বলবার কি আছে ভট্টাচার্য? তোমার ছেলেই যখন আমার মেয়ের সর্বনাশ করেছে, তখন তোমার ছেলে আমার মেয়েকে গ্রহণ করুক। না, এ কেমন করে হয় লাহিড় মশাই? আমরা ভট্টাচার্য ব্রাহ্মণ, আর আপনি? আরে থামো থামো, আজকাল ওসব যার জন্ম নিয়ে কেউ মাথা ঘামায় না। আমার কথা শুনুন লাহিড় মশাই। মানে আমি বলছিলাম, এই রাজ অট্টালিকার মাঝে কে ছোট্ট কুড়ে ঘর মানায়? তাছাড়া রিয়ামা আমার ছোট থেকেই রাজৈশ্বর্যের মধ্যে মানুষ। আমার ছোট্ট কুড়ে ঘরে সে কতটুকু সুখ পাবে? না না লাহিড় মশাই, না, আমার দুঃখের সংসারে রিয়ামার যোগ্যস্থান নয়। তোমার দুঃখের সংসার আমার মেয়ের যোগ্য স্থান না হলেও তোমার ছেলে তো আর আমার মেয়ের অযোগ্য নয়। কিন্তু কোনো কিন্তু শুনতে আমি রাজি নই। আমার মেয়ের সর্বনাশ করে কখনোই তোমার ছেলে রেহাই পাবে না। হয় আজই আমার মেয়েকে বিয়ে করতে হবে, নইলে আমার বন্ধুকে গুলিতে প্রাণ দিতে হবে। দোহাই লাহিড় মশাই, এভাবে আপনি আমার কল্যাণের দিকে বন্ধ করবেন না। কল্যাণী যেমন আশার প্রদীপ, এই প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে শত আপত্তি থাকার সত্ত্বেও এ বিয়েতে আমি না বাবা, না, এ বিয়েতে তুমি ভর দিও না বাবা। ও যে মেয়ে নয়, ও একটা কাল লাগিনি। ওর নিঃশ্বাসে আমাদের সংসারটা শ্মশান হয়ে যাবে বাবা। চুপ কর, হতে ভাগে চুপ কর। জলের মতো টাকা খরচা করে তোকে আমি বিলেতে পাঠিয়েছিলাম, আর বিলেত থেকে তুই এই শিক্ষা নিয়ে এলি। ওরে হতে ভাগা, ওরে শোন, আমি মূর্খ হলেও, আমি গরিব হলেও, আমি আজ পর্যন্ত আমার নামে কেউ কোনো অপবাদ দিতে পারেনি। আরে তুই আমারই রক্তে মাংসে গড়া সন্তান হয়ে এমন জঘন্য কাজ করতে পারলি? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার কাছে। তাহলে ভট্টাচার্য, আমি রাজি লাহিড় মশাই। আজকের এই অশুভ লগ্নে আমি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়েতে সম্মত দিই। তাহলে আর দেরি করে শুভ কাজ যত শীঘ্র সম্ভব সম্পন্ন করা যাক। ওরে, কে কোথায় আছিস? তোরা শাক বাজা, সানাই বাজা, উলুধ্বনি দে। দেখে দেবতাদের বিধানাতি, আতে কি বিধানাতি। পুকুর পারে কি করছিলে বাবু? একটু দম দিচ্ছিলাম গুলু। দম হ্যাঁ দম গুলু, দিচ্ছিলিস? হ্যাঁ গুলু। আমায় একটু ভালো করে সাজিয়ে দে না। খাবে? বম বম বলে খানিকটা দম দিয়ে নি। ঠিক আছে গুলু। এই,
বেশ শক্ত করে ধরেছিস তো এত নাড়াচ্ছিস কেন? ওই নারায়ণী তো নাড়াসনিস না পৃথিবীটাই নড়ছে, ওরা ভূমিকম্প হচ্ছে। ওরে ভোদা! ওরে ভোদা! মাথাটা যে মাটিতে ঠেকে গেছে রে, আকাশের দিকে খাড়া হয়ে গেছে, ওরে পৃথিবীটা উল্টে গেছে। ওরে বসে পড়, বসে পড়। এই বাজা! ওরে, আমি বাড়ি যাবো। কেন না গুরু গো, তুমি কেন না ভূমিকম্প থেমে গেছে গুরু, বাবা তুজা হয়ে গেছে। থেমে গেছে? জল এসে আছে। অমন করে কি দেখছিস রে মুখ পোড়া? সিনেমা? একটু আগে তোকে যেমনটি দেখলাম তেমনটি একবার দাঁড়া না মাই। ওই যে মানে তোর মাথাটা মাটিতে, দুটো খাড়া করে একবার দাঁড়া, একটু ভালো করে দেখি। কি বললি রে মুখ পোড়া? আমার ভীষণ চেষ্টা পেয়েছি। আরে চেষ্টা পেয়েছে তো পুকুরে জানা। ধুর শালা, পুকুরে জল আবার খায় নাকি? ওতে কাদা আছে, কাদা। আর তোর জলে মানে তোর ওই কলসির জলে সোদা আছে। লক্ষণ! তুমি ঠিক বলেছো গুরু, ঠিক বলেছো। তুই কি খাবি মোদা, কাদা না সোদা? আমি তুজা খাবো, আমি তুজা খাবো। চুপ কর গাদা, তুই খাবি কাদা আর আমি খাবো সোদা। দাদা আমি কারা কেটে ধরলাম, তোমার আর তুজা গো, আমি ভালোভাবে দাঁড়াবো না। ও নন্দী বাজায়, ও নন্দী বাজায়, নন্দী করে বৃষ্টি বাজায়। এটা দেখে দেখি, ও নন্দী বাজায়। বাতাসি বল, একটু কাঁচাই না মাইলি। কি বলবি বল না। দূর শালা, সব কথা কি জোরে জোরে বলা যায়? গুনগুন করে সঙ্গোপনে কইতে হয়। কি বললি রে মুখ পোড়া? না মানে আমি বলছিলাম কি, কি বলছিস? আমি যদি লখাই থেকে লক্ষিন্দর হয়ে যাই, তুই কি বাতাসি থেকে বেহুলা হতে পারিস না? নিশ্চয়ই পারি। হ্যাঁ? তোকে না কাল সাপে খাবি, তারপর তোর এই মরা দেহটাকে আমি কলার ভেলায় চড়িয়ে ওই নদীতে পুরো ভাসিয়ে দেব। তাই ভালো। হ্যাঁ? তুইও যাবি তো? আমি না, তোর সাথে যাবে শিয়াল আর শকুন। তাই ভালো। সে আসো ওরা যে আমায় খেয়ে ফেলবে, সঙ্গে তুই না গেলে আমায় বাঁচাবে কে? আরে মুখ পুরো তুই আগে মর না, তারপর তোকে আমি ঠিক বাঁচিয়ে আনবো। বেশ, আমি মরবো। ওই বেহুলা যেমন লক্ষিন্দরের
মরা কোলে নিয়ে ভেলা ভাসিয়েছিল, তোকেও কিন্তু আমার মরা কোলে নিয়ে ওইভাবে ভেলা ভাসাতে হবে। এই আমি বলে গেলাম। মুখ পোড়া যেন সবসময় ছিটে একেবারে সেটে থাকতে চাই। গা বয়ে প্রেম করতে আসার মজাটা একদিন না একদিন আমি ঠিক টের পাই দেব। Wonderful! কি বাবু, তুমি আমার ছবি তুললে কেন? যে ছবিটা আমার কামনার অ্যালবামে সাটা হয়ে যায়, সেই ছবিটা আমি আমার ক্যামেরায় বন্দি করি। বাবু, রাস্তা থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। আরে দাঁড়া দাঁড়া, এত কষ্ট করে পথ আগলেছি, পারিশ্রমিকটা না দিয়েই চলে যাবি? বাবু, তোকে মনে হচ্ছে ঠিক মতো খেতে টেতে পাস না। আমার সঙ্গে শহরে যাবি, চাকরি দেব, অনেক সুখে থাকবি। এখানে আমার সুখের অভাব নেই বাবু, তাই সুখ কিনতে তোমার সাথে আমাকে শহরে যেতে হবে। ভালো, বেশ বেশ, সুখে থাকলেই ভালো। হ্যাঁ শোন, তোকে বড় মেয়ে আমি 500 টাকা দিচ্ছি। টাকা কি হবে বাবু? ওই টিলাটার পাশে চল, তোকে সব বুঝিয়ে দিই। বাবু, তুই তো আমাকে 500 টাকার বিনিময়ে আমার ইজ্জত নিতে চাও? ইজ্জত? তোর মতো মেয়েদের আবার ইজ্জত বলে কিছু আছে নাকি? আছে, আর সেটা বোধহয় তোমার ঘরের মা বোনেদের থেকে অনেক বেশি, অনেক দামি। কিনে নেব আমি আমার কামনার করি দিয়ে, তোর সমস্ত ইজ্জতটা কিনে নেব। এই কি, আমাকে কিভাবে এগিয়ে আসছো কেন? তোর ইজ্জতকে শরবত বানিয়ে খাবো বলে। স্বেচ্ছায় গেলে 500 টাকা পেতিস, আর জোর করতে যখন বাধ্য করছিস, তোর যৌবনের মনটাকে আজ আমি ফাঁকা করে নেব। বাঁচানো, বাঁচানো বলছি, কে আছো? বাঁচাও! আমাকে বাঁচাও! হুঁশিয়ার ভদ্রলোক, ভালো চাও তোর হাতটা ছেড়ে দাও, নইলে পাকা বাসের লাঠি মেরে তোমার মাথাটা খাওয়াবি। দাঁড়া কাঞ্চা, দাঁড়া। খবরদার, তোর হাতের লাঠিটা মাটিতে নামা বলছি, নইলে বাপ বলারও সুযোগ পাবি না। দাঁড়া কাঞ্চা, তুই লাঠিটা ফেলে দে। এই মেয়েটা, ভালো করে মন দিয়ে শোন। তোর যৌবনের মিষ্টি গন্ধ যখন আমার একবার মনে লেগেছে, তখন আজ হোক আর কালই হোক, তোর যৌবনের সঞ্চিত মধুটাকে আমি লুট করবই করব। শালা শুয়োরের বাচ্চা, তোকে দাঁড়া কাঞ্চা, দাঁড়া। আমার জন্য কেন তুই তোর নিজের বিপদ ডেকে আনতে যাচ্ছিস সে কাঞ্চা? তুই কি বলছিস বাতাসি? একটা লম্পট জানোয়ার আমার গায়ের মেয়ের ইজ্জতে হাত বাড়াবে? কাঞ্চা, ও তার মানে আমি তোর কাছে শুধু গায়ের মেয়ে আর কিছু নই? বাতাসি, হ্যাঁ হ্যাঁ রে কাঞ্চা, আমার চোখের ভাষাকে তুই বুঝতে পারিস না, আমার মনের কথাকে তুই তোর অন্তরে শুনতে পারিস না। শুনতেই তো আমি চাই রে বাতাসি, তোর মনের কথা আমি মন দিয়ে শুনতে চাই, কাঞ্চা! তোর প্রাণের ব্যথা আমি প্রাণ দিয়ে অনুভব কাঞ্চা! করতে চাই। তো বল বাতাসি, তোর মনের কথা আমায় খুলে বল। কাঞ্চা, কেমন করে বলবো রে কাঞ্চা, আমরা যে মেয়ে মানুষ, তাই তো আমাদের মুখ পেটে চৌচির হয়ে গেলেও মুখ যে আমাদের ফুটে না রে কাঞ্চা, আমাদের মুখ যে। বুঝেছি রে বাতাসি, তোর মনের কথা আজ আমি সব বুঝে নিয়েছি। আমার মনের না বলা কথাই যে তোর অন্তরের কথা, আমার ব্যথাই যে তোর হৃদয়ের গোপন ব্যথা, তা আমি ঠিক বুঝে নিয়েছি বাতাসি, তা আমি ঠিক বুঝে নিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে। বাড়িতে কে আছে? হরে রাম 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 হরে হরে। বলি ভগবান আসো নাকি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, স্বর্গের ভগবানেরও দেখা পাওয়া যায়। গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কিন্তু এই শালা মর্তের ভগবানের দেখা মেলাই ভার।
লক্ষ্মী না। আপনি বসুন জেঠু। আমার জেঠু কেন? আসল বয়স আমার যাই হোক না কেন, তোমাকে দেখে আমার মনের বয়সটা কমে যায়। তুমি বরং আমাকে আপনাকে একটু ভালোবাসা দিও। তোমার মতো আইবুড়ো মেয়ের সাথে এই বুড়োর পিড়িত একেবারে রঙে রসে হাসা জমে যায়। ভজহরি জেঠু। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আর সে কথা, ভগবান কি বাড়িতে আছে? না, বাড়িতে নেই, আর তোমার মা? পাশের বাড়ি গেছে। বড়ই সুখবর, বড়ই সুখবর। এখন তাহলে বাড়িতে শুধু তুমি আর আমি। কি বলতে চান আপনি? না মানে আমি বলছিলাম, তোমরা তো এখন বড্ড কষ্ট পাচ্ছ। তোমার দাদা কল্যাণকে ডাক্তারি পড়াতে গিয়ে তোমরা তো প্রায় সর্বশান্ত হয়ে গেছো। ভিটে বাড়িটা পর্যন্ত আমার কাছে বন্ধক দেওয়া আছে। ভগবান অবশ্য নিজের কর্তব্য করেছে, কিন্তু তোমার দাদা কি সেই কর্তব্যের কথা ভাববে? না, আমার দাদা সেরকম একদমই না। হলেই ভালো, না হলেই ভালো। কিন্তু আজকালকার ছেলে বলে কথা, নিজের স্বার্থ বাগিয়ে নিয়ে সে যদি কেটে পড়ে, কি বললেন? বসবে, সেই সঙ্গে তোমার জীবনটাও অকালে নষ্ট হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। কি বললেন? আর বলবো চন্দ্রা, তোমাকে দেখে আমার ভীষণ কষ্ট হয়। এমন দুধে আলতায় গোলা রং, রূপসীর মতো রূপ থাকতে তুমি কিনা জয় রাধে, জয় রাধে। ভজহরি জেঠু। জেঠু বলে কেন আমার বুকটায় মারবা আঘাত দাও মাইরি? এই টেপির মা মারা যাওয়ার পর থেকে মনটা আমার বড় উপসেই রয়ে গেছে। সেই উপসী মনটাকে শান্ত করতে তুমি যদি মাঝে মাঝে দিতে পারো। কি দেব? একটু সোয়া, একটু পিড়ি, চিন্তা ভালোবাসার রসধারা। কি বললেন? আমি তোমাদের কোনো অভাব রাখবো না চন্দ্রা। টেপির মায়ের সব গয়না আমি তোমায় দিয়ে দেব। তোমাদের ভিটে বাড়ি বন্ধক রেখে যে টাকা দিয়েছি তার সুদও এখন তোমাদের দিতে হবে না। তুমি শুধু আমার এই উপসী মনটাকে একটু দাও না লক্ষ্মী। বেরিয়ে যান, বেরিয়ে যান, এখানে বেরিয়ে যান। নইলে নইলে চিৎকার করে লোকটাকে আপনার সবটা কিন্তু আমি সবার কাছে প্রমাণ করে দেব। যান, যান, এখানে বেরিয়ে যান। কি হয়েছে? এভাবে তুই চিৎকার করছিস কেন? চিৎকার করছে কেন? কোথায় থাকো তোমরা? কোথায় থাকো শুনতে পাবো না? সব পথে কি আমাকেই কে সহ্য করতে হবে? সব দোষ কি আমাকেই বলতে হবে? বলো। কি? ঝামেলা? ঝামেলা মানে নিশ্চয়ই ও কিছু বলেছে। জয় রাধে, জয় রাধে। আমি আর কি বলবো মা লক্ষ্মী, টাকাটা দিতে এসে কাউকে না দেখে আমি ফিরেই যাচ্ছিলাম। চন্দ্রা মা হঠাৎ আমায় ডেকে বললো, ভজহরিদা। চন্দ্র আপনাকে ভজহরিদা বল? সেই কথাই তো বলছি মা লক্ষ্মী। ভগবান আমার ছোট ভাইয়ের মতো, আমাকে দাদা বলে কত মান্যি করে, তারই মেয়ে কিনা আমায় জয় রাধে, জয় রাধে। চন্দ্র আপনাকে কি বলেছে তাই বলুন। বললো, ভজহরিদা এখন তো আমরা সুদ দিতে পারবো না, বাড়িতে কেউ না থাকলে তুমি বরং আমার কাছে এসো, আমি আমার রূপ যৌবন দিয়ে জয় রাধে। যান, যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। নইলে নইলে কিন্তু আমি আপনার সম্মান রাখতে পারবো না। যান, আপনি এখন থেকে বেরিয়ে যান। যাচ্ছি। তবে তুমি আমার একটা কথা শুনে রাখো মে, প্রতিবেশী সম্পর্কে আমি তোমার জেঠু, পিতৃস্থানীয়। যতই তুমি নষ্ট মেয়ের মতো আমার চরিত্রকে নষ্ট করতে চাও, আমার মতো চরিত্রবান একনিষ্ঠ ব্রাহ্মণের চরিত্রকে কলঙ্কিত করা এত সহজ নয়। কি বললেন? আর তোমার বাবাকে জানিয়ে রাখো, পরশু আমি আবার আসবো। সেদিন যদি আমার সমস্ত টাকা মিটিয়ে দিয়ে ভিটে বাড়ির দলিলটা ছাড়িয়ে না নেয়, তাহলে সেই দলিলে আমি আমার নামটা লিখে নেব। জয় রাধে। জানো আর রিটার্ন ছড়ে দাও। আমি জানি রে, জানি ওই শয়তান লোকটা নিজের স্বরূপ ঢাকতে যতই চরিত্রের বড়াই করুক না কেন, ওর আসল চরিত্র কারো জানতে বাকি নেই। সব কেন বাবাকে ওনার কাছে হাত পাততে কেন মা? ওরে মা, বিপদে পড়লে যে মাঝে মাঝে পরম শত্রুর কাছে হাত পাততে হয় রে মা। এ নিয়ে তুই চিন্তা করিস না, আমার কল্যাণ যখন এসে গেছে তখন সব দেনা শোধ করে দেবি, আর সেই সঙ্গে তোর বিয়েটাও। তুমি
ঠিক বলেছো মা, এই যত শীঘ্রই সম্ভব দাদার বিয়েটা দিয়ে দিদির বিয়েটা দিতে হবে। না না না, আমি বিয়ে করব না। আগে দাদার বিয়ে, তারপর তোর বিয়ে। আর তোর বিয়ে? আমি তো বিয়ে করবই না। তবে হয়েছে আর কি, এই তোর মতো রায়বাগিনী ননদিনী এ বাড়িতে আছে জানলে এই কোন মেয়ের বাবা এ বাড়িতে তার মেয়ের বিয়েই দেবে না। কি বললি? আমি রায়বাগী নন্দিনী, আর তুই তুই কি শুনি, তুই কি শুনি? আমি হলাম দেওয়াল লক্ষণ, বুঝলি? দেখ লক্ষণ না চাই, আমিও দেখবো আমি এই বাড়িতে থাকতে আমার দাদার বিয়ে হয় কি না। চন্দ্র বাবা বাবা, মা, বাবা বাবা ডাকছে কেন মা? বাবা তো কখনো এমন ভাবে ডাকে না। চন্দ্র কি হয়েছে? কি হয়েছে গো? তুমি এভাবে ডাকতে ডাকতে ছুটে আসছো কেন? আমার আশার প্রদীপ আজ হতাশার ঝড়ে নিভে গেছে বড় বউ। আমার স্বপ্নের বাগানে আজ খরা। ওগো, ওগো, কি হয়েছে? তুমি এমন আবল-তাবল কথা বলছো কেন? কি হয়েছে তোমার? ওরে ও চন্দ্রা, যা তোর দাদাকে খবর দে। কাকে খবর দেবে বড় বউ? সে কি আর আছে? নেই মানে বাবা সত্যি করে বলো, দাদার কি হয়েছে? দাদার কি কোনো বিপদ? সত্যি করে বলো বাবা। আমি হমন করছি কেন? আজ তো আমার বড় আনন্দের দিন। আনন্দ কর চন্দ্রা, আনন্দ করে বড় বউ। আমার আমার সর্বনাশ হয়ে গেছে বড় বউ। আজকে তোমার বড় ছেলে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করে সে বিয়ে করে বউ নিয়ে বাড়ি। বাবা না না না, আমার কথা বলো না। আমার কল্যাণ কখনো এ কাজ করতে পারে না। বাবা দাদা কোথায় এখন? দাদা কোথায় বাবা? দাদা কোথায়? দাদা দাদা এখনো কেন বাড়ি আসছে না বাবা? বলো না বাবা, বলো বাবা, বলো। দাদা কেন এখনো বাড়ি আসছে না বলো? আমায় তোমরা ক্ষমা করো মা, নিতান্ত নিরুপায় হয়ে আমি এ বিয়েতে মত হয়েছি। বিয়ে? এটা কি বলছিস কল্যাণ? বিয়ে করার আগে আমাদের কথা তোর একটি বারের জন্য মনে পড়লো না? একটিবার তুই ভাবলি না যে তোর বাবা তোকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে? দাঁড়াও মা, আমার দাদা এত অকৃতজ্ঞ নয় যে বাবা মায়ের ভালোবাসাকে সে অস্বীকার করবে। আমার তাই মনে হয় মা, দাদা হয়তো কোনো বিপদে পড়েই। বিপদ নয় রে চন্দ্রা, কোনো বিপদ নয়। আজ যদি তোর দাদা বিলেত থেকে মেম্বউ বিয়ে করে বাড়ি নিয়ে আসতো তাহলে আমি অবাক হতাম না, কিন্তু তোর এই চরিত্রবান দাদা যে চরিত্রহীনতার পরিচয় দিয়েছে। লাহিরে মশাইয়ের মেয়ের মান সম্মান নিয়ে আমাদের বংশের মান সম্মান ধুলাই বিসর্জন দিয়েছে। তাই তো লাহিরে মশাই জোর করে আমার ছেলের সঙ্গে লাহিরে মশাইয়ের একমাত্র মেয়ের বিয়ে দিয়েছে। ও গো ঈশ্বর, তুমি আমায় বধির করে দাও। আমি যে আর সইতে পারি না, আমি সইতে পারি এই যে কল্যাণ, বলছি তুমি যে আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে ঢুকে গল্পে মত্ত হয়ে আছো, আমি কি বাইরে বোবার মতো একা একা দাঁড়িয়ে থাকবো? তুমি বুঝি আমাদের বৌদি? থামো, বৌদি ফৌদি বলে আর ন্যাকামো করো না। কল্যাণ ছাড়া এই ফ্যামিলির কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি বললে তুমি? নিজের মুখে তুমি স্বামীর নাম উচ্চারণ করলে? কেন? স্বামীর নাম উচ্চারণ করলে কি মুখে ফোসকা পড়ে যাবে? এই যে কল্যাণ বাবা, ইয়েস আপনাকেই বলছি। বেশ তো সগর্বে বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে এখানে নিয়ে এসেছেন, তা আমার রাখবেন কোথায়? এই ঘরে, এই মাটির ঘরে? হ্যাঁ বৌমা, মাটির ঘর হলেও শ্বশুরের ভিটে যে স্বর্গ বৌদি। স্বর্গ? কি বললে? হ্যাঁ, বড় লোকের মেয়ে হলেও তুমি যে আজ এই গরিব বাড়ির গৃহবধূ। গৃহবধূ? হ্যাঁ বৌমা, পূর্বের জীবন ভুলে গিয়ে
এই নির্লজ্জতার পোশাক পরিত্যাগ করে তোমাকে সাজতে হবে আদর্শ কুলবধূর সাজ। স্মৃতিতে সিঁদুর পরে আলতায় পা রইয়ে তোমাকে যে সাজতে হবে এই গৃহবধূ। মা লক্ষ্মীর মধুর পাঁচালীর সাবধান রিয়া, আমাদের গুরুজনদের তুই ছবিও করে কথা বলতে শেখো। তাহলে তুমিও আমার শেষ কথা শুনে রাখো কল্যাণ, এই মাটির কুড়ে ঘরে আমি আর 5টা মিনিটও থাকতে রাজি নই। 5টা মিনিট কেন, সারাটা জীবন তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। করে হয় বাবাজি, তোমার বাড়িতে ইলেকট্রিক নেই, টিভি ফ্রিজ ভিসিডি পার্সোনাল বয় না হলে আমার মামনি সারাটা দিন কাটবে কেমন করে? ড্যাডি, ড্যাডি তুমি লাহিড়ী এসেছো। মশাই। ড্যাডি তুমি এসেছো, দেখো না এইরা আমাকে। হ্যাঁ মামনি, এখানে তুই হাজার অসুবিধায় পড়বি ভেবেই আমি তোদেরকে আনতে এলাম। চলো বাবা কল্যাণ, যতদিন না তোমার বাড়িতে আমার মামনি থাকার উপযুক্ত ব্যবস্থা হয় ততদিন তুমি আমার বাড়িতেই থাকবে। না লাহিড়ী মশাই না, আমার বুকের পাঁজরটা ভেঙে আমার কল্যাণকে আপনি এখান থেকে নিয়ে যান। কি মুশকিল, কেড়ে নিলাম কোথায়? বললাম না তোমার বাড়িতে আমার মেয়ে থাকার উপযুক্ত ব্যবস্থা হলেই। বেশ, এখানে যদি আপনার মেয়ের থাকতে অসুবিধা হয় তাহলে আপনার মেয়েকেই আপনি নিয়ে যান। আমি আমার মা বাবাকে আর ভাই বোনকে ছেড়ে আমি কোথাও যাব না, যাব না। তা কি করে হয় বাবাজি, তুমি থাকবে এখানে আর আমার মেয়ে থাকবে সেখানে, ব্যাপারটা বড় দৃষ্টিকটু দেখায় না? দৃষ্টিকটু হলেও কল্যাণ তার মা বাবাকে পর করে দিয়ে শ্বশুর বাড়ির দিকে দিন কাটাবে না। ও, আমাকে তাহলে বাঁকা পথেই হাঁটতে হবে? বাঁকা পথ? হ্যাঁ, কল্যাণ যদি এই মুহূর্তে আমার সঙ্গে না যায় তাহলে আমি আমার মেয়েকে থানায় নিয়ে গিয়ে রিপোর্ট করাবো। আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকেরা নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে। এবার কি হবে বাবা? ভগবান ভট্টাচার্যের আশার সাগরে নিরাশার ঝড় আছড়ে পড়বে, জীবন নদীর দুকুলে উপচে পড়বে কান্নার ঢেউ, স্বপ্নের শূন্য ঝুলি হাতলে ভগবান ভট্টাচার্য সেই হতভাগী ভিখারি রয়ে যাবে। বাবা, বাবা তুমি এবার বলে দাও আমি এবার কি করব বাবা? চলে যা কল্যাণ, তুই এখান থেকে চলে যা। নিজের হাতে যখন তুই বিষ পান করবি সেই বিষের জ্বালা তো তোকে অন্তর দিয়ে অনুভব করতে হবে রে বাবা। তুই এখান থেকে চলে যা বাবা। চলে এসো কল্যাণ, তুমি আমার সঙ্গে চলে এসো কল্যাণ, চলে এসো আমার। আমাকে যেতে দিও না বাবা। কল্যাণ, এসো আমার সঙ্গে। আমাকে যেতে দিও না। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে শুধু ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে শুধু ভরে কাঁদছে দিন রাত জামাইবাবু, শুধু অসহায়ভাবে কেঁদে চলেছে। কাঁদবেই তো, তাও যে দিদিমণির সঙ্গে যুক্তি করে তার মা বাবাকে চিরকালের মতো কেড়ে নিয়েছে। দিদিমণিটা একেবারে বোকা,
সে জানে না যে এতগুলো লোককে কাঁদিয়ে কখনো নিজে সুখী হওয়া যায় না, এই যে কখনো সুখী হওয়া যায় না। বলছি একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিস? আমার সাথে What? না, মানে মাঝে মাঝে আমি যেন দুটো হয়ে যায়, একটা সামনে এগিয়ে গেলে একটা পেছন থেকে টেনে ধরে। এই নিয়ে তো আমার মনের মধ্যে কথা লড়াই শুরু হয়। কি বললি? কি বললি তুই? তোকে যে আমি বলেছিলাম সাহেবকে এক প্যাকেট লিকার করে দিতে, দিয়েছিস? সাহেবটা নিজে একটা খেয়ালি মানুষ সাহেব। কি বললি তুই? কি হয়েছে বল, কি হলো? সাহেবকে যে লিকারটা বানিয়ে দিতে বলেছিলাম সেটা দেওয়া হয়েছে? দিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? না খেয়ে সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। What? কি বলি তুই? আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোমার মেন সাহেবের যদি এত মাতালকেই পছন্দ, তাহলে আমাকে এত কষ্ট করে মাতাল না বানিয়ে একটা ছুরি খোয়াতে আস্ত মাতালের গলায় ঝুলে পড়লে তো পারে। Get out! I say get out from here! চলে যা, চলে যা বলছি আমার সামনে থেকে, চলে যা এখান থেকে! যাচ্ছি মেন সাহেব, তবে সাহেবের কথাটা একটু ভেবে দেখবেন। You rascal! Idiot একটা। না না, কল্যাণ ডাক্তার, তোমার চরিত্রের বড়ই অহংকার। সেই অহংকারটাকে আমি মাটির সঙ্গে গুঁড়িয়ে একেবারে মিশিয়ে দেব। আমি কিছুতেই বুঝতে পারছি না তোমার। তার চেয়ে তুমি আমাকে টুকরো টুকরো করে তোমার ওই পোশাক কুত্তার মুখে আমাকে ফেলে দাও। এ কি কল্যাণ? তবু এমনি করে তুমি আমার মা বাবার কাছ থেকে দূরে সরে রেখো না। তুমি এখনো তোমার মা বাবার কথা ভাবছো? আচ্ছা, এখনো যে তোমার মতন পাষাণ হয়ে যায়নি আমার বোনটা। আচ্ছা, তুমি কোথায় আছো কল্যাণ? এসো, এখনো কি তুমি আমাকে ভালোবাসতে পারোনি? এসো না আমার কাছে।